এবারের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ৩ শতাধিক ব্যবসায়ী প্রার্থী, যাদের অনেকেই নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সংগঠনে, আছেন তুলনামূলক নতুন মুখ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই চর্চা শুরু হলেও ভয়াবহ রূপ ধারণ করেছে গেল ২ দশকে। বিশেষজ্ঞরা মনে করছেন এই কার্যক্রমের আপাত উদ্দেশ্য জনসেবা হলেও আড়ালে থাকে অনৈতিক প্রভাব বিস্তার আর ক্ষমতার অপব্যবহারের আকাঙ্ক্ষা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। রাজনীতির মূলমন্ত্রই হলো জনসেবা, আর সেই কাজে বিত্তশালীরা যুক্ত হলে ইতিবাচক বদল আসবে সমাজে, এমন ধারণা প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী। তাই বড় ব্যবসায়ীদের এই কাজে যুক্ত হওয়ার চর্চাটাও বেশ পুরনো, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা স্বস্তিকর ছিল না সবসময়। বরং সবশেষ কয়েকটি নির্বাচনে জিতে বিতর্কিত হয়েছেন অনেকেই। স্বাধীনতার পর গেল ১২টি জাতীয় নির্বাচনে সংসদে কমবেশি প্রতিনিধিত্ব করেছেন ব্যবসায়ীরা, যদিও এই হার চোখে পড়ার মতো ছিল ২০১৪, ১৮ ও ২০২৪ সালে। সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ অনুযায়ী একাদশ জাতীয় নির্বাচনে জয়ী ১৮৫ জনই ছিলেন ব্যবসায়ী, যা মোট সংসদ সদস্যের ৬২%। পরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০০-তে, অর্থাৎ ৬৬%। সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যানার থেকে জিতে যারা জড়িয়েছেন নানা অনৈতিক কাজে, নেতিবাচক ভূমিকাও রেখেছেন নীতি প্রণয়ন কিংবা অর্থনৈতিক পরিকল্পনায়। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাতন্ত্রের ভেতরে একটা কোয়ালিশন তৈরি হয়েছে। সেই প্রভাবটা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের কাছে জিম্মি না হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এইটা একটা এস্টাবলিশ করা দরকার আইনিভাবে। রাজনৈতিক দলগুলোর আসলে এই ব্যাপারে পরিষ্কার একটা নীতি বা পজিশন এবং নীতি গাইডলাইন দেওয়া উচিত যে এই যে আশঙ্কাটা করছেন সেই আশঙ্কাটা তারা কিভাবে অ্যাভয়েড করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দীর্ঘদিন পর ভিন্ন এক বাস্তবতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন অনেকেই, যেমন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া ২৬৯ জনের ১৭০ জনের পেশায় ব্যবসা। প্রায় শতাধিক ব্যবসায়ী প্রার্থী লড়ছেন জামায়াতে ইসলামীর হয়ে, এমনকি বাদ যায়নি নতুন দল এনসিপিও। তাই উদ্যোক্তাদের এই ঢালাও প্রতিযোগিতার পক্ষে নন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন। একটা মিক্স হয়ে গেছে, ব্যবসা রাজনীতি সবকিছু মিক্স হয়ে যাওয়াতে বোধহয় আমাদের একটা ডিকে একটা পচনের ভাব আমাদের কাছে মনে হয়। যদি কোনো ব্যবসায়ী পলিটিক্সে জয়েন করতে চান, রাজনীতিতে জয়েন করতে চান, আমার মনে হয় যে যদি জনগণকে সেবা উনার মাধ্যমেই বেস্ট আসে উনার এলাকাতে, তাহলে ইট ইজ ওকে। বাট এর বাইরে যদি কোনো ইন্টেনশন থাকে তাহলে এটা ডেফিনেটলি নট অ্যাকসেপ্টেবল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রতিযোগিতায় মাঠে নামা ব্যবসায়ী প্রার্থীদের অন্তত ১৭ জন পোশাক ও বস্ত্র ব্যবসার সাথে জড়িত। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।